ঠাকুর, আজ আমায় সেই বড়ি দেবেন তো, আর সেই শরবত? রোজ রোজ তো আর এক জিনিস খেলে চলবে না কুমার। তোমায় তো শিখতে হবে প্রকৃত রাজাদের জীবন ধারা কেমন। তুমি তো সত্যি রাজকুমার, নাটোরের ভবিষ্যৎ তুমি। তাই তো তোমায় জানতে হবে রাজাদের জীবন যাপন, জীবন ধারা কেমন। তাহলে তাহলে কি আজ আমি সেই শরবত খাবো না? আহা হা 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 হা, কি সুস্বাদু ছিল সেই শরবত। কুমার, আপনার যখন ইচ্ছা করেছে আপনি শরবত পান করবেন না, সে কি কথা, পান করবেন বই কি। তবে কি আপনি তো এখন শিশুটি নেই, তাই না? আপনি যে শরবত পান করেছিলেন তা ছিল নিতান্ত শিশুদের শরবত। কিন্তু আপনি নিজেকে দেখুন, আপনি এখন বড় হয়েছেন, কত বড় হয়েছেন আপনি। আপনি এখন বড়দের শরবত পান করবেন কুমার, বড়দের শরবত। আর যা খেলে শুধুমাত্র আপনার শরীর নয়, আপনার মনও নড়ে উঠবে। তবে তবে আমায় দিন সেই উপাদেয় বড়দের শরবত। সত্যিই তো, সত্যিই তো আমি বড় হয়েছি। আমি তো বড় হয়েছি। একেবারে সঠিক কথা বলেছেন কুমার, একেবারে। কৃষ্ণপাল, যাও মহেন্দ্র কুমারকে শরবত খাওয়ানোর বন্দোবস্ত করো। তবে কিনা ঠাকুর, বড় কুমারকে সেই বড়দের শরবত খেতে হলে বা প্রকৃত রাজারা কিভাবে জীবনযাপন করেন তা জানতে হলে কুমারকে যে অন্য এক বিশেষ জায়গায় যেতে হবে। কেন? আমাকে অন্য কোথাও কেন যেতে হবে? আর তাছাড়া আমি মা আর বাবা মশাইকে তো বাড়িতে কিছু বলে আসিনি। আমার যেতে দেরি হলে তো তারা অপেক্ষা করবে। আপনি আবার শিশুদের মতো কেন কথা বলছেন কুমার? আপনি তো বড় হয়ে গিয়েছেন, বললাম না। আর আমি আছি কি জন্য? আমি কালাচাঁদ কি জন্য আছি? আমি বড় কুমার আর বড় রানীমাকে কিছু একটা বলে দেবো। কুমার, এককালে আপনার বাবা মশাইও গিয়েছিলেন ওইসব বিশেষ অন্য জায়গায়। আরে রাজা হতে গেলে ওসব করতে হয়, উনি অত ভাববেন না। কিন্তু আপনি বাবা মশাইয়ের কথা কি করে জানেন? মানে এই নাটোরের বরেন্দ্রনাথের কীর্তি দেশে বিদেশে বিখ্যাত। তাহলে আমি সরাসরি বাবা মশাইয়ের কাছ থেকে আদেশ নিয়ে আসি। বাবা মশাই যে কাজ করতেন সে কাজ আমি করলে নিশ্চয়ই বাবা মশাই আমায় বাধা দেবেন না। আমি কেন লুকিয়ে যেতে যাব? আমি বাবা মশাইয়ের কাছ থেকে আদেশ নিয়ে আসি। মহেন্দ্র কুমার, আমি অঘরেশ্বর, তোমার গুরু। আর মনে রেখো, গুরুর স্থান পিতা মাতার স্থানের চাইতে অনেক ওপরে। গুরুই তো সব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুই তো পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরু বলছি আমি, অঘরেশ্বর। তুমি যা। কিছু ভাবছেন নাকি কুমার? ভাববার কিছু নেই, ভাববার কিছু নেই। ঠাকুর যখন বলে দিয়েছেন আর ভাববেন না। ঠাকুর তো আপনার ভালো চান, বলুন। ঠাকুর তো শুধু একটা অনুরোধ, এইবার কোথায় যাচ্ছেন সেটা আপনাকে গোপন রাখতে হবে, কাউকে বলা যাবে না, বাড়ির কাউকে বলবেন না, এমনকি আপনার পরম মিত্র কেউ নয়। কিন্তু কেন? আমি সবার কাছে কেন গোপন রাখবো? কি শিশুদের মতো কথা! সবাইকে চমকে দিতে হবে না, সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। একবার ভাবুন কুমার, আপনি যখন রাজা হয়ে তারাপীঠের মানুষদের সামনে এসে দাঁড়াবে, তখন তারাপীঠের প্রত্যেকেই বিহ্বল হয়ে আপনার দিকে চেয়ে থাকবে আর ভাববে, এ কে আমাদের রাজা। কিন্তু আপনি একবার ভেবে দেখুন কুমার, আপনি যদি রাজা না হয়ে সবাইকে বলে দেন যে আমি রাজা হব, আমি রাজা হতে চাই, আমি এইভাবে রাজা হচ্ছি, ওইভাবে রাজা হচ্ছি, তাহলে তো লোকজন আপনাকে মানবে না কুমার, তাই না? বেশ, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি যেতে প্রস্তুত। তাহলে দেরি কেন? শুভস্য শীঘ্রম। কৃষ্ণ গোপাল, যাও, জয় যাত্রায় বেরিয়ে পড়ো। জয় যাত্রায়। আমি অঘরেশ্বর, তোমার গুরু বলছে, যাও, প্রকৃত রাজা হয়ে ওঠো। রাজা, রাজা মহেন্দ্র কুমার।
যথা আজ্ঞা গুরুদেব, আমি যেতে প্রস্তুত। তহসিলদার মশাই, চলুন। অবশ্যই অবশ্যই, আসি গুরুদেব, আসুন, নিশ্চয় নিশ্চয়, চল চল। যাও মহেন্দ্র, নরকের পথে নেমে যাও। তোমাকে দিয়েই নাটোরের রাজ পরিবারের ধ্বংসের গুটি আমি এমন ভাবে সাজাবো যাতে ভবিষ্যতে বড় কুমার সহ রাজ পরিবারের সবার আমার পায়ে মাথা কোটা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার খুব অস্থির লাগছে রে মা, আমার বড় অস্থির লাগছে রে। আমি কি করবো, কোথায় যাবো, কিছুই যে বুঝতে পারছি না রে মা। আমার ভালো লাগছে না রে মা, আর ভালো লাগছে না মা রে। মা মা মা, আমায় একটিবার দেখা দে রে মা, আমায় একটিবার দেখা দে। আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যা রে মা, উত্তর দিয়ে যা রে। ও বুঝেছি, তুই বেটি আমাকে দেখা দিবি না, তাই তো? বেশ 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 বেশ, দেখা দিস নে, দিস নে দেখা। এই আমি চললাম, আমি ওই মহেন্দ্র বাবার বাড়িতে চললাম। হ্যাঁ, আমি গিয়ে মহেন্দ্র বাবার গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে ভালো করে বোঝাবো। তাকে ভালো করে বোঝালে সে নিশ্চয়ই বুঝবে রে মা। আমি তোকে বলছি রে মা, আমি তোকে বলছি যে সে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমি ভালো করে বোঝালে সে নিশ্চয়ই বুঝবে রে মা। হ্যাঁ, ওই শালা অগরেশ্বর নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাকে বিপথে ফেলে দিতে চাইছে। আমি কি বুঝি না? সব বুঝি, আমি সব বুঝি। এই আমি চললাম রে মা, এই আমি চললাম। হ্যাঁ, মহেন্দ্র বাবার কাছে যেতে হবে, মহেন্দ্র বাবার কাছে কি বড়বা? বড়মা, মারে তুই এসেছিস রে মা? পেন নাম কো বড়মা, পেন নাম কো। তা তা তুই এখানে কি করছিস রে মা? আমি তো এসব করেই থাকি রে মামা, তুই আজ প্রথম দেখছিস তাই অবাক হচ্ছিস, কিন্তু এই সব কিছু যে তুই জানিস না তা তো নয়। না গো বড়মা, জানি গো বড়মা, জানি। এই জগতে কত চারা গাছ তো এমনিই জন্মায়, তাদের কেউ পোঁতে না, কেউ তাদের পরিচর্যা করে না, জল দেয় না, সূর্যের কিরণ তারা কখনো পায় আবার কখনো পায় না। তবু এই চারা গাছরা জন্মায় গো মা, জানি তো আমি। ঠিক তাই রে বাবা, কারণ প্রকৃতির নিয়মে নতুনকে যে আসতেই হবে পুরনো জায়গায় তার দায়িত্ব পালন করার জন্য। এটাই তো কালের নিয়ম রে বাবা। আজ যে গাছ তোকে ছায়া দিচ্ছে, ফল ফুল দিচ্ছে, যার ডালে পাখিরা এসে বাসা বাঁধছে, কালের নিয়মে সেই গাছ তো একদিন মরে যাবে রে। হ্যাঁ গো বড়মা, আর তখন এই চারা গাছগুলো বিশাল গাছ হয়ে ফল দেবে, ফুল দেবে, ছায়া দেবে, আশ্রয় দেবে, তাই না গো মা? এই যে কালের নিয়ম গো মা, কালের নিয়ম তো কেউ খণ্ডাতে পারে না। তা আমি জানি রে বাবা, কিন্তু এই চারা গাছগুলোকে কেউ যদি চারা অবস্থাতেই তাদের মেরে ফেলে, বাড়তে না দেয়, তাহলে তো এই চারা গাছগুলো বড় হতেই পারবে না। ও ও, আমি তোমার সকল ইঙ্গিত বুঝতে পেরেছি গো মা, সব বুঝতে পেরেছি গো। মহেন্দ্র বাবা যতদিন না প্রকৃতভাবে বড় হচ্ছে, নিজের সর্বশক্তি দিয়ে রক্ষা করবো গো বড় মা, কথা দিলাম, আমি কথা দিলাম। তোর মঙ্গল হোক রে বাবা, তোর মঙ্গল হোক। তুই তোর সকল প্রচেষ্টায় বিজয়ী হ, আমি তোকে আশীর্বাদ করছি। জয় তারা জয় মা তারা।